আমাদের দলে থাকো, দেখো কি অবস্থা হবে। যত টাকা অন্যদের পিছনে খরচা করছি সব তোমাদেরকে দিব, আমার দলে চলে আসো। যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে তিনজন যুবকের মধ্যে বড় যেটা ছিল ও বলছে, রে বাদশা মুখ সামলে কথা বলবি, দ্বিতীয়বার আর ওই কথা বলবি না। বলে শোনে রাখ, তুই আমাকে ভয় দেখাচ্ছিস, তুই আমাকে লোভ দেখাচ্ছিস রোম সাম্রাজ্যের জন্য। আবে রোম কেন, পুরো পৃথিবীটা যদি আমাদের পদতলে হাজির করে দিস, যেই মুখে নবীর কলমা পড়েছি, বেঁচে থাকাকালীন নবীর সঙ্গে কখনো গাদ্দারি করতে পারি না। আমি মুসলমান, নবীর সঙ্গে কখনো গাদ্দারি করতে পারবো না। আমি তোর মতন বেঈমান নই যে নিজের দেশের সঙ্গে গাদ্দারি করব, নিজের জাতির সঙ্গে গাদ্দারি করব। আমি ওরকম নই। আমি কলমা পড়া ঈমানওয়ালা মুসলমান, মুসালযুক্ত ঈমান, যার পাক্কা সাচ্চা ঈমান রয়েছে তারাই প্রকৃত মুসলমান হয়েছে। যেমন এই কথা জবাব দেওয়া পুরো রাজপ্রাসাদে হলো কম্প আরম্ভ হয়ে গেল। রাজদরবার কেঁপে উঠতে লেগেছে। সবাই হই হই রই রই কাণ্ড। কি ব্যাপার রে, বাদশার দরবারে কেউ উঁচু গলায় কথা বললে তার গর্দান ছেঁটে নেয়, আলাদা করে দেয়। আর এই যুবকরা আঙুল দেখিয়ে দেখে বাদশার সামনে এরকম জোর গলায় কথা বলছে। পুরো রাজপ্রাসাদে হলো কম্প। আপনারা জানেন যে বাড়ির মালিকের থেকে চাকরের গরম বেশি হয়, গাড়ির ড্রাইভারের থেকে খালাসির পিকআপ বেশি হয়। তো সেরকম রাজার চাইতে সেনাপতির পিকআপ বেশি। সেনাপতি বলছে, হুজুর একবার হুকুম দিন, ওদের গর্দান আলাদা করে দেবো। তোকে গর্দান আলাদা করতে হবে না। আরে যুবক, আজ যদি তোমাদের জায়গায় অন্য কেউ হতো, আমি একটা ইশারা করলে এখন গর্দান আলাদা হয়ে যেত। তোমরা মুসলমান যুবক ছেলে, আরব থেকে এসেছো, তোমাদেরকে ছেড়ে দিচ্ছি একটা কারণে, তোমাদের অত বুদ্ধি নেই। তোমার নবী শিক্ষাই দেয়নি বড়দের সামনে কেমন করে কথা বলতে হয়, তোমার নবী ওই শিক্ষা দেয়নি বড়দের সামনে, রাজদরবারে বাদশার সামনে কেমন করে কথা বলতে হয়, তোমার নবী শিক্ষা দেয়নি। কারণ কি করে দিবে, তোমাদের আখলাক ভালো নয়, তোমাদের নবীর চরিত্র তো ভালো নয়, তো তোমাদের চরিত্র কেমন হবে। যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে যুবকগুলো খেপে উঠেছে। আরে এই বাদশা শুনে রাখ, তোর কাছে কিসের সার্টিফিকেট নিব, তোর কাছে কিসের দলিল নিব রে। আরে তোদের সার্টিফিকেট মোল্লারা দিয়ে থাকে, আমার নবীর সার্টিফিকেট মহান আল্লাহ দিয়ে থাকে। তোদের চরিত্রের সার্টিফিকেট তো যাদের নিজের ক্যারেক্টার ঠিক নেই, অন্যরা তোদের সার্টিফিকেট দেয়, আর তোর কাছে আমাকে সার্টিফিকেট দিতে হবে। তোদের সার্টিফিকেট তো দুনিয়ার মোল্লারা দেয়, আর আমার নবীর সার্টিফিকেট মহান আল্লাহ দেন। তোর কি জানা আছে তুই কার সম্পর্কে কথা বলছিস? বলে ও তোমাদের নবীর কথা বলছি। বলে গায়ে লাগছে। বলে কিসের যে আমাদের নবী? কে বললো তোকে যে আমাদের নবী? তুই কি জানিস না যে আমার নবী শুধু মুসলমানের নবী নয়, আমার নবী কুল কায়নাতের নবী, জাকির হোসেনের যেই নবী, শঙ্করেরও সেই নবী, আব্দুর রহমানের যেই নবী, মহাদেবেরও সেই নবী, আব্দুল খালেকের যেই নবী, ওই জয়দেবেরও সেই নবী। আমার আল্লাহ হলেন রব, ওম একাম্মা বিরহাম্মা, দ্বিতীয় নাস্তি, একটাই ব্রহ্মা, একটাই জগতের প্রতিপালক। ওম জগদ্ধত্তি মোহি মাহা সুদামাহে, যিনি হে জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিন, উনি সারা জগতের জন্য হলেন রব আল্লাহ। তেমনি তামাম পৃথিবী জগতের জন্য রহমত আমার রাসূলুল্লাহ। আমার আল্লাহর খোদাই যত দূর রয়েছে, আমার নবীর মুস্তাফাই তত দূর রয়েছে। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। কে বলল রে আমার নবী সকলের নবী, আমার নবী কেমন দয়ার নবী তুই কি জানতে পারিস? তাহলে শুনে রাখ আমার নবী কেমন নবী। মক্কার সরজমিনে আমার নবী কাদের জন্য রহমত। আমার মক্কার সরজমিনে আজকাল মানুষ তো সুযোগ পেলে পরে পরের মাল কেউ হাতাতে ছাড়ে না, সুযোগ পেলেই অন্য জমি দখল করে নেয়, জায়গা দখল করে নেয়। আরবে এরকম ছিল, ইহুদির করলোটা কি, লোকটা মারা গিয়েছে, একটা সন্তান বাড়িতে আছে, স্ত্রী আছে, কিন্তু মারা গিয়েছে বলে ওর ভাগ জমি জায়গা সম্পত্তিরা চাচারা নিয়ে নিয়েছে।
চাচারা নিয়ে নিল। এবার ছোট ছেলে মা জননীকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কোন রকম একটা কুঁড়ে ঘরে কষ্ট করে দিন রাত মেহনত করে মা ছেলে থাকে, বসবাস করে। মায়ের কিন্তু কাপড় ছিঁড়ে গেছে। একটা কাপড় কতদিন পরে থাকবে, ওটা ক্ষয় হবে। কাপড় ছিঁড়ে গেছে, পাড়ার ছেলেরা রাস্তা দিয়ে যায় আর মহিলার দিকে টুকটুক করে তাকায়। আপনি জানেন, ছেলে যতই বদমাশ হোক, সন্তান যতই অপরাধী হোক, নিজের চোখের সামনে নিজের মায়ের ইজ্জত নিলাম হবে, এটা কোনোদিন বরদাস্ত করতে পারবে না। ছেলে সহ্য করতে না পেরে চলে গেল চাচার দুয়ারে। চাচার কাছে গিয়ে বলল, চাচা যান, ও আমার চাচা যান, আমি তোমার কাছে বাবার সম্পত্তির ভাগ নিতে আসেনি। আমাকে খেতে দিতে হবে না, আমাকে পরনের কাপড় লাগবে না। চাচা গো, আমার মায়ের কাপড় ছিঁড়ে গেছে, আমি ছোট ছেলে, আমি রোজগার করব কেমন করে? আমি তো ইনকাম করতে পারি না, আমি তো রোজগার করতে পারি না। একটা মাত্র কাপড় তুমি দান করো, যাতে আমার মা পড়তে পারে, আমার মায়ের ইজ্জতটা ঢাকতে পারে। যেমন এই কথা বলা, ইহুদি বেঈমান নিষ্ঠুর পাষাণ বাচ্চা ছেলেকে দেওয়া তো দূরের কথা, মুখের সামনে দরজা বন্ধ করে দিল। ছোট ছেলে 7-8 বছরকার ছেলে চলে গেল ছোট চাচার দুয়ারে। ছোট চাচার কাছে গেল, ওই চাচা কেউ সমস্ত ঘটনা বলল। ওই চাচা একই ব্যবহার করলো, দরজা বন্ধ করে দিয়েছে। বাচ্চা ছেলে করবে কি, রাস্তার ধারে মক্কা নগরে বসে বসে কান্না করছে। এখনো সময় সাদা পাগড়ি সাদা জুব্বা পরে একজন ব্যক্তি ওই বাচ্চা ছেলের মাথায় হাত বোলাতে আছে। বাচ্চা ছেলে মনে মনে করে, কি ব্যাপার রে, এই আরব নগরে কেউ তো কাউরির মাথায় হাত বোলাই না, কে এমন মানুষ রে আমার মাথায় হাত বোলাতে আছে, আমি শান্তির প্রকাশ পাচ্ছি। বাচ্চা ছেলেটা মাথা উঁচু করে দেখছে, বাবা কে আপনি? আপনাকে তো কোনো দিন দেখিনি। বলে, বাবা আমি মক্কা নগরের লোক, আমি বিদেশি নয়। কিসের জন্য তুমি রাস্তার ধারে কান্না করছো? বলে, চাচা আর বলবেন না, আমি কান্না করছি একটা কারণে, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার মা রয়েছে, মা আমাকে কষ্ট করে লালন পালন করে, অনেক দিন হয়ে গেল আমার মায়ের একখানা কাপড় ছিঁড়ে গিয়েছে। আমি ছোট ছেলে কি আমাকে কাজ দিবে? আমি কোনো কাজ করতে পারি না, কোনো ইনকাম করতে পারি না, তাই আমার মায়ের কাপড় ছিঁড়ে গিয়েছে বলে চাচার দুয়ারে গিয়েছিল। চাচা আমাকে কাপড় দিল না, মুখের সামনে দরজা বন্ধ করে দিল। তখন ওই লোকটা বলছে, তাহলে অন্য জনের কাছে কেন গেলে না? বলে, আপনি মনে হয় মক্কার সম্পর্কে বেশি জানেন না। ওরে, যেই দেশে আপন আপনের হয় না, যেই দেশের মানুষ নিজেদের হয় না, আপন সম্পর্ক নিভাই না, রিশতেদারি নিভাই না, ওই দেশে কি অন্য জনের কেউ হবে? আপনের তো আপন কেউ হয় না, তো পরের জন্য কে দয়াময় হবে? তাই আমি চুপ করে বসে বসে কান্না করছি। উনি বলছে, বাবা রে, আমি একটা কথা বলবো। বলে, বলেন। বলে, আমার কাছে আমার জানা মতে একটা দরবার রয়েছে, সেই জায়গায় যদি যেতে পারো তোমার ইচ্ছে পূরণ হবে, তোমার আশা পূর্ণ হবে। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। বলে, এরকম দরবার আছে? আমি তো ইহুদি, আমাকে দিবে? এরকম কোন দরবার আছে? কে দেবে অপরের জন্য মায়া? বলে, হ্যাঁ বাবা, আমার কাছে আছে। বলে, কে এমন বাবা বলে দিন। বলে, শোনো, তুমি কি আব্দুল্লাহর নাম শুনেছো? বলে, হ্যাঁ শুনেছি। ও যে কাবার মুতাল্লি আব্দুল মুত্তালিব রয়েছেন, ওই আব্দুল মুত্তালিবের ছেলের নাম হলো আব্দুল্লাহ। বলে, হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছো। ওই আব্দুল্লাহর একটা ছেলে আছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওনার কথা বলছি, উনার দরবারে যদি যাও কোনোদিন খালি হাতে ফেরত আসবে না। উনার দরবারে গেলে পরে তোমার কথাগুলো বলবে, তোমার আশা পূর্ণ হবে। যেমন এই কথা বলেছে, বাচ্চা ছেলে বলছে, আমি যাব না। বলে, কেন যাবে না? বলে, আমি শুনেছি ওই লোকটার কাছে যেই যাই তাকে নাকি জোর করে কলমা পড়িয়ে দেয়, জোর করে মুসলমান করে দেয়। মানে বুঝতে পেরেছে কত ফালতু কথা রটিয়ে বেরিয়েছে। এখনো মানুষ লোকে বলে, তোদের ইসলাম প্রচার তো তলোয়ারির দ্বারাই হয়েছে। আরে তলোয়ারির জোরে যদি ইসলাম প্রচার হতো তো বাপ দাদারা করতো, আমরা কবে বদলিয়ে দিতাম, ধর্ম পাল্টিয়ে দিতাম। তলোয়ারির জোরে গর্দান আলাদা হয়,
মানুষের দেহ পরিবর্তন করা যায়, মন পরিবর্তন হয় না। ঠিকই বলেছো কথাটা যে তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, কিন্তু তোমরা যে তলোয়ার ভাবছো না, ওই তলোয়ারটা নবী মুস্তাফার ওই লোহার বানানো হাতিয়ার তলোয়ার দ্বারা নয়, ওই তলোয়ারটা হলো নবী মুস্তাফার ভালো চরিত্রের আখলাকের তলোয়ার দ্বারাই ইসলাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছেছে। সুবহানাল্লাহ বলেন বাবজি। আহারে আল্লাহু আকবার। এরই জন্য বলে ও যখন থাকি দূরে দিশে হারা, এই হৃদয়ে লাগে বেদনা, নবী তোমায় ও নবী তোমায়, নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হয় আপনারা বসে চুপ করে বসে আছেন নাকি, কিছুই বুঝতে পারছেন না। কত সুন্দর কালাম, জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ বলবো তো বলেন। কারা কারা শুনবেন হাত উঠান, আর কারা কারা নাজরানা দিবেন জানি তো। হ্যাঁ জানি, রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। চুপ করে বসে আছেন, ওই গতবারকার লোকগুলো নেই নাকি, বুঝলেন? আজকে চুপ করে সবাই বসে আছে জেনে বলছি। গতবার নাজরানা খুব দিয়েছিল লোকে, পয়সা দিতে বলছি না আপনাদেরকে, কমসে কম সুবহানাল্লাহ তো দেন, জোরে বলে সুবহানাল্লাহ। আমরা হয়ে গেছে এখন স্বার্থপর, আমরা তো স্বার্থপর। গতবার তো আমার ওয়াজে শুনেছিলেন মনে হয়, আমি তো বলেছিলাম যে আমরা শুধু স্বার্থের দুনিয়া, শুধু নিজেরটা দেখি। ওই যে সেই মেয়েটার ঘটনা মনে পড়ে, একটা মেয়ের কথা বলেছিলাম যে আমাদের দিকের মেয়েরা কোনো মানুষ মারা গেলে পরে সুর করে করে কান্না করে। আপনাদের দিকে কেমন ওরকম একই কাঁদে, কিন্তু আমাদের দিকের মেয়েরা সুর করে করে কান্না করে। ওর স্বামী ভুল করে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে, পাওয়ারওয়ালা ওষুধ তো, অজ্ঞান হয়ে গেছে। এবার বউ ধাক্কা ধুক্কি মেরে যখন স্বামীর সারা শব্দ পাই না, বউ ভাবছে স্বামী হয়তো পটল তুলেছে, স্বামী আর কথা বলছে না, তার মানে মারা গিয়েছে। এবার মেয়েদের যা কাঁদন, ওই সুর করে করে কান্না করতে লাগলো, আমার স্বামী মরে গেল নতুন খাট রেখে, কে ঘুমোবে গো? তো দেওরা বলছে আমি ঘুমোবো গো। গ্রামের লোক তো রাখবে, আরে ওর স্বামী মারা গেছে তোকে রং লেগেছে, তুই ঘুমাবি বলছি? বলে আমি কি সত্যি ঘুমিয়েছি নাকি? মেয়েটা কান্না করছে তাই সান্ত্বনা দিচ্ছি। কেমন সান্ত্বনা চিন্তা করুন। দ্বিতীয়বার মেয়েটা আবার বলছে আমার স্বামী মরে গেল নতুন হোন্ডা বাইক রেখে, কে নিয়ে বেড়াবে গো? তো দেওরা বলছে আমি আছি গো। গ্রামের লোক তো রাখবে, মোড়ল মতব্বরা, আরে ভাই ওর স্বামী মারা গেছে, ওর দুঃখ ও বোঝে, ওর জ্বালা, তোর আনন্দ হচ্ছে, মোটরসাইকেল নিয়ে বেড়ার শখ যাচ্ছে। বলে এই মোড়লরা শুধু ভুল বুঝছো কেন, আমি কি সত্যি নিয়ে বেরিয়েছি নাকি? মেয়েটা কান্না করছে তাই সান্ত্বনা দিচ্ছি। তৃতীয়বার কেমন সান্ত্বনা দেখুন, যখন মেয়েটা বলছে আমার স্বামী মারা গেল 1 লাখ টাকা ঋণ করে, কে পরিশোধ করবে গো? তো দেওরা বলছে এই গ্রামের মোড়লরা শুধু কি আমি একাই সান্ত্বনা দিব, তোমরা দাও না? আমি কি ঠিকা নিয়েছি? বুঝলে? তো ঘুমোবার সময়ও, মোটরসাইকেল নিয়ে বেড়ার সময়ও, এদিকে পয়সা বেরের কথা হয়েছে, তো তখন বলছে তোমরা সান্ত্বনা দাও। তো যখন বলছি কারা শুনবেন হাত উঠাচ্ছেন, যখন বলছি কারা নাজরানা দিবেন পয়সা, তখন হাত নামাচ্ছেন এমনি করে। বুঝি তো, রুহু বের করা সহজ, রুপিয়া বের করা সহজ নয়। কমসে কম সুবহানাল্লাহ বের করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ও যখন থাকি দূরে দিশে হারা, ও চা নিয়ে এলে না, ভালো পয়সা দিলে হয়তো। আচ্ছা বেশ ঠিক আছে, চোরের নজর তো পকেটের দিকে থাকে, আমরা স্ট্যান্ডার পকেট মার, আল্লাহ আমাদেরকে ওই ফান দিয়েছে কাউরি পকেটে হাত না দিয়ে মাল বের করে নেব। এখন আপনারা দিচ্ছেন না তো জবরদস্তি করা যায়, বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। ও যখন থাকি দূরে রিসে হারা, এই হৃদয়ে লাগে বেদনা, নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। আহারে কত সুন্দর কালাম দেখুন। আমি চেয়ে থাকি পূবাকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে, আমি চেয়ে থাকি পূবাকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে, আমি কোথায় যাব খুঁজে পাবো, আমি হারিয়েছি আপন ঠিকানা, নবী তোমায়, নবী তোমায়, নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। তাই বলছে সারা গাও ওই মহান নবীর
দরবার যদি যেতে পারো তোমার সব সমস্যার সমাধান হবে। বলে আমি যাব না, আমি যতটুকু জানি নবীর কাছে যেই গিয়েছে তাকেই নাকি জবরদস্তি কলমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। তখন বলছে শোনো গো, তুমি যেইটা শুনেছো ভুল শুনেছো বাবারে, উনি ওরকম ব্যক্তি নয়, উনি কোনো জাতির ভেদাভেদ করেন না, উনার কাছে যেই যায় সকলের জন্য সহানুভূতি হন। উনি কোন সৃষ্টির একটা কওমের জন্য হয় নাই, উনি পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে প্রত্যেক সৃষ্টির জন্য রহমত হয়ে এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই বলছে সারাও, ওই নবীর কাছে গেলে পরে তোমার আশা পূর্ণ হবে। ছেলে বলছে তাহলে আমি এবার যাব। বলছে যাও। বলে না এখন যাব না। বলে এখনই যাও, এখন গেলে মক্কার চত্বরে নবী দাঁড়িয়ে থাকবে, এখন তুমি গিয়ে নবীকে পাবে, নবীর দেখা পাবে। বলে এখন যাব না। বলে কেন রে? বলে আগে মাকে জিজ্ঞাসা করব, মা যদি অনুমতি দেয় নবীর কাছে যাব, আর মা যদি নিষেধ করে আর কখনো না যাব। আরে কেমন ছেলে চিন্তা করতে পেরেছে, ইহুদির ছেলে, তবু বলছে মাকে, মা জিজ্ঞাসা করব মাকে, মা বললে পরে যাব, নইলে যাব না। আর আমাদের ছেলে পিলে বউ যেমন পেয়ে গেল, বাস বাপ মা ভুলে গেল। হ্যাঁ গো, বউকে পেয়ে সব। নতুন যখন বউ করে বিয়ে নিয়ে এলো, একদম ঘুমটা দিয়ে বৌমা, আর যেমন দুদিন হয়ে গেল ও আর বৌমা থাকে না, হয়ে যায় বোমা। কিছু আর বলা যায় না। ও বলবে আমি যেন বাবা মা ছেড়ে, তোমার ভিটে মাটি ছেড়ে তোমার দরওয়াজায় এসেছি, দুদিন ওয়েট করো, তোমাকেও তোমার বাবা মা ছাড়াবো। বুঝলেন তো? এই হচ্ছে অবস্থা আমাদের দেশের। আপনাদের দিকে নয়, কিন্তু আমাদের অন্যান্য দিকে এরকম। বিয়ে করে দিয়ে বউ পেয়ে গিয়ে আরো সব বাবা মার পরোয়াই করে না। এলেকে তো বলে হায় রে কলির কাল, দেশের উল্টে গেছে হাল। খেজুর গাছেতে আম আর জাম গাছেতে তাল, হায় রে কলির কাল, দেশের উল্টে গেছে হাল। বাপে যে বিয়ে দিল বেটারও বিয়ে দিল, বাপে যেই জনা বউ পেয়েছে 100 ভরি সোনার গহনা। আবার বাপে পাই না ছেনা তেনা, আবার বাপে পাই না ছিলা তেনা, শ্বশুর মশাই পেল সাল। হায় রে কলির কাল, দেশের উল্টে গেছে হাল। খেজুর গাছেতে আম আর জাম গাছেতে তাল, হায় রে কলির কাল। তাই তো বাবজি, এরকমই তো হচ্ছে। হ্যাঁ বুঝেছেন, এরকমই তৈরি হচ্ছে দেশের অবস্থা। হ্যাঁ এলেকে বলে হায় রে কলি কি বা বলি, কলি কালের লেখা, কলি কালের বিদ্যা শিখে ফুটুক বাবুর বেটা। এই তো হচ্ছে আমাদের সমাজে। বুঝলেন, হাত করিতে পয়সা পাই না, তরকারিতে তেল জোটে না, মাথায় তেলের ঘটঘাটা, আর বাপকে দেখে চিমটি কেটে বলছে তোর কে ওটা। এইটাই তো হচ্ছে আমাদের সমাজের ব্যাপার। বলবো কারে আর শুনবে কে রে? এরই জন্যেই আর আমাদের ছেলে পিলে যে বাপ মার অবাধ্য হচ্ছে, এর একটাই কারণ, কারণ হচ্ছে একটাই, যে বাবা মা সন্তান ঠিক মতন গঠন করে না। বুঝলেন বাবজি? হ্যাঁ, লোকে বলে না, মৌলানাদেরকে ওয়াজ করায় আর বলে হুজুর একটু ওয়াজ করবেন, ছেলে পিলে যেন বাপ মার অবাধ্য না চলে। ছেলে পিলে বাবা মার কথা শুনছে না, ছেলে পিলেরা বাবা মার অবাধ্য চলছে, একটু এই বিষয়ে ওয়াজ করবেন। অনেক লোকেই বলে, বুঝলেন, কিন্তু আমি ওসব বলি না। একতরফা ওয়াজ করলে হবে না। খুব তো ওয়াজে বলছো ছেলে পিলে যদি বাপ মাকে না মানে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কিন্তু এই ওয়াজটাও করো মাওলানা, যে বাপ মা যদি ঠিক মতন সন্তান আদায় না করে, সন্তানের হক না আদায় করে, ওরকম বাপ মাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, কাউকে ছাড়বে না। আমাদের বাবারা বুড়ো হয়ে গেছে, বুড়ো থেকে আজকে বাবা থেকে প্রমোশন পেয়ে দাদা হয়ে গেছে, অথচ এখনো অবধি সন্তানের হক আদায় করতে জানলো না, এখনো সন্তানের হক আদায় করতে শেখেনি। আর এরা বলছে ছেলে পিলে আমাদের অধিকার মানে না, আমাদের অধিকার দেয় না, আমাদের হক আদায় করে না। বাবা তুমি আগে ছেলের হক আদায় করো, তবেই তুমি বাবার হক পাবে।
তাই তো বাবজি, আগে সন্তানে তো হক আদায় করতে হবে। আচ্ছা বলুন তো দেখি, প্রত্যেক সন্তানের প্রথম নাম্বার হক প্রত্যেক বাবার কাছে কি বলেন তো? বলবো? বলতে গেলে টাইম লেগে যাবে, এদিকে ছেড়ে দিই নাকি? বলবো? যদি বলেন তাহলে বলবো, আর না হলে বলবো না। কিন্তু যত কথা বলো শিক্ষার লেগে বলছি বাবজি, মন দিয়ে শুনবে। প্রত্যেক সন্তানের প্রথম নাম্বার হক হলো কি, প্রত্যেক বাবার কাছে পাওনা, প্রত্যেক ছেলে মেয়েরা কি, যে সুন্দর তাকে একটা ছেলে মেয়ের জন্ম হওয়ার আগে বাপের হক পড়ে যায়, অধিকার রয়েছে কি, যে সুন্দর ছেলে মেয়েকে একখানা মা দান কর। স্বামী বিবেকানন্দ বলেছিল যে তুমি যদি একটা সুন্দর রমণী আমাকে খুঁজে দাও, আমি তার পেটের সন্তান দিয়ে পুরো পৃথিবী আলোকিত করব। আর এটা বাস্তব বাবজি। আপনি যাকে বিয়ে করতে যাবেন এটা মাথায় রাখবেন সব সময়, সে আপনার আগামী দিনের সন্তানের হবু মা। আপনি যাকে বিয়ে করবেন সে আপনার সন্তানের মা হতে যাচ্ছে, তো আপনি আপনার সন্তানের মা চয়েস করতে গিয়ে ভুল করবেন না। যদি ভুল করে বসেন আপনার জীবনে তো কষ্ট হতে হবে, আপনার সন্তানও নষ্ট হবে, বুঝলেন? ও লাইফও নষ্ট। এটা জেনে রাখেন, প্রত্যেক বাবা মার এটা উচিত যে বিয়ের আগে প্রত্যেক সন্তানের আগে মা চয়েস করো ভালো। কোম্পানি যদি ভালো হয় মাল প্রোডাক্ট ভালো হবে, কোম্পানি যদি গোলমাল হয় তো সব বেকা হবে। ইটের ফার্মা যদি টেরা বেকা হয় তো ইট একদম ওরকমই হবে। ইটের ফার্মা যদি ভালো হয় তাহলে ছেলেও ভালো হবে, ইটও ভালো হবে। আচ্ছা বলুন তো দেখি, আপনারা আম খেয়েছেন তো, বহুত রকম আম আছে, মুর্শিদাবাদ মালদার আম বিখ্যাত, তাই তো বাবজি? একটু কথা বলবেন, আপনারা বলেন না, বলে কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা একটা আম আছে যার নাম খারাপ কিন্তু কাজ ভালো, কি বলেন তো? ন্যাংরা আম। নাম খারাপ কিন্তু কাজ বেশি, কাজ ভালো, খেতে খুব সুস্বাদু। আচ্ছা একটা আম আছে সাদুল্লাহ বলে, কোন জায়গায় ক্ষীরসাপতি বলে, আর কোন জায়গায় হিমসাগর বলে। একটাই আমের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম, খুব সুস্বাদু। আপনি মালদাতে গিয়েছেন, মুর্শিদাবাদে গিয়েছেন, আমটা খেয়ে খুব ভালো লেগেছে। আপনি চিন্তা করলেন আর কেন বারবার অত টাকা দিয়ে কিনতে যাব, তার মানে নিজেই একটা বাড়িতে গাছ লাগাবো। মাস্টার মানুষ, আপনার পয়সা আছে, আপনি নিজেই বাড়িতে একটা গাছ লাগাবো, এই বলে আপনি গাছ কিনতে চলে গেলেন, চারা কিনতে গেলেন। এবার চারা কিনতে গিয়ে আম গাছের জিজ্ঞাসা করলেন, ভাই, বন্ধুকে সাথে করে নিয়ে গেছেন, বলে ভাই ওই যে মালদাতে আম খেয়েছিলাম মুর্শিদাবাদে, ওই আমটা কি? বলে হিমসাগর। বলে ওই আমের গাছটা কোনটা? বলে চাচা এই দেখুন। বলে ও তো দেখতে ভালো নয়, বডিতে কেমন খোকরা বোকরা, স্কিন ভালো নয়, পাতাগুলো কোকড়া চোকড়া রয়েছে, ও চলবে না। তার পাশে আরেকটা গাছ আছে, সুন্দর লম্বা চিকনা গাছ, পাতাগুলো সরু সরু লম্বা লম্বা পাতা, দেখতেও খুব ভালো। আপনি বলছেন ভাই বন্ধু এই গাছটা আমার চয়েস হয়েছে। বলে চাচা ই দেখতে ভালো কিন্তু মাল খারাপ দেবে, মাল ভালো হবে না। কে বললো হবে না? আমি যত রকম আছে টাকা পয়সা খরচা করে যত্ন করব। ওই গাছটাকে কিনে নিয়ে বাড়ি চলে গেল, সুন্দর উর্বর জমিতে রাখলো, তো তাকে গাছটাকে লাগানো হলো। তারপরে যত খরচা করার সব করলো, বন বিভাগের লোক ডেকে এনে, সেচ ইরিগেশনের লোককে নিয়ে এসে সমস্ত কিছু চিকিৎসা করলো, ঔষধ দিল, বিভিন্ন রকম পানি দিল, গাছ বড় হলো, গাছে মুকুল ধরলো। মুকুল ধরার পর কয়েকদিন পরে আম ধরে গেছে। এবার ওই আম যখন বড় হয়ে গেল, বাড়ির মালিক মাস্টার মোচে তেল দিতে লাগলো, দারুণ আনন্দ, এবার গাছে আম ধরেছে, আর কিনতে হবে না, এবার আমার গাছের আম তো বাড়িতে পেট ভরে খাবো, আত্মীয়দের বাড়ি, বিয়াই বিহানের বাড়ি সবাইকে পাঠাবো আম, আর কিনতে হবে না তো গাছের আম। তাই গাছের নিচে প্লাস্টিকের চেয়ার নিয়ে বসে আছে, আর উপর দিকে দেখছে, আম দেখে খুব আনন্দ। এবার চিন্তা করলো প্রথম গাছের ফল দেখি একবার আমি প্রথমে টেস্ট করি। আগেকার দেখবেন নতুন ফল তো কিছু হলে পরে আগে মাওলানাকে দিত, মসজিদে পাঠাতো, মক্তবে পাঠাতো ফাতিহা করার লেগে, কিন্তু এখন আর আমাদেরকে কেউ দেয় না, সব নিজে নিজে খেয়ে নিচ্ছে, বুঝেছেন? নতুন ফল কিন্তু মাওলানাদেরকে দিত আমাদেরকে, হ্যাঁ হুজুর নতুন ফল, কিন্তু এখন আর দিচ্ছে না, নিজে নিজে চালিয়ে দিচ্ছে। এবার করছে কি বুঝেছেন? তো এই মাস্টার দেখছে, আমি দেখি প্রথম একটা টেস্ট করে, যেমন মাস্টার আম গাছ থেকে আম পেড়েছে, আম পেড়ে যেমন মুখে কামড় দিয়েছে, মুখেও পানি চোখেও পানি ঝরছে, বুঝলেন? বিশাল টক। বন্ধুকে ডাকলো, বন্ধুরে আমার কি কোনো ত্রুটি হয়েছে, খিদমতে দেখ কোনো জায়গায় কোনো খামতি হয়েছে নাকি, ত্রুটি হয়েছে নাকি, ভালো করে চেক আপ করে বলছে, মাস্টার মশাই
আপনার খিদমতে কোনো ত্রুটি হয় নাই, আপনার প্রথমেই ভুল হয়েছে গাছ চয়েস করতে। যদি হিমসাগর আমের গাছ লাগাতেন তাহলে ওই রকম আম পেতেন। আপনি চুকা আমের গাছ লাগিয়ে মনে করছেন হিমসাগরের মজা নিব, এটা কি কখনো সম্ভব হয়? তো তেমনি চিকনা দেখে প্রেমে পড়ে যেও না। যদি মাল ভালো হয়, কোম্পানি যদি ভালো হয়, ওর পেটের সন্তান ভালো হবে, আর ওই যদি গোলমাল হয় সবই বেকার হবে। তাই বাপজি সোনামুখী, আল্লাহর রাসূল বলেছেন একটা মেয়েকে চয়েস করতে গেলে চারটে জিনিস লক্ষ্য করবে। মেয়েটা যেন সুন্দর হয়, তার যেন অর্থশীল হয়, বংশ পরিবার ভালো হয় এবং তার আখলাক, মেয়েটা যেন দিনদার হয়। চারটের মধ্যে তিনটে যদি নাও থাকে চলে যাবে। কিন্তু যদি মেয়েটা যদি আখলাক হয়, দিনদার হয়, তাহলে কিন্তু ওই মেয়েকে বিয়ে করো, তাহলে ওর পেটের সন্তান আদর্শবান সন্তান তৈরি হবে। কিন্তু আমরা তা নয়, খালি বিয়ে করে হলেই হলো, গেলাম আর চলে এলাম। আগে ফলো করো ওই মেয়েটা যাকে তুমি বিয়ে করবে, তাই সে তার রাত 12টার সময় বাড়ি ফেরে কিনা, নিজের বাবা মার কন্ট্রোলে থাকে কিনা, আগে ওগুলোকে যাচাই করো। ওগুলোকে যাচাই করছো না, খালি দেখছো, দেখে বিয়ে করে চলে আসছো। এই যুবক ভাই তোমাদেরকে বলছি, খাস করে তোমরা শোনো, তোমরা এখন খরচের জমার খাতায়, এরা সব খরচের খাতায়। তাই এইবার যাকে বিয়ে করবে ভালো করে চয়েস করো, যে তোমার সন্তানের মা হবে। ও তো মেয়ে হয়ে নিজের বাবা মার কন্ট্রোল থাকে নাই, কন্ট্রোলে আসে নাই, নিজের বাবা মাকে মানে নাই, তো ওর পেটের ছেলে কি করে ওর বাবা মাকে মানতে পারে? এরই জন্যেই আগে মেয়ে দেখো যেন পরেশগার মুত্তাকিন হয়, শুধু সুন্দর হলে হবে না। এবার আপনারা বলবেন মৌলানা সাহেব, এই ওয়াজ যদি আগে শুনতাম তাহলে তো ভালো হতো, কাজ তো সেরে ফেলেছি, বিয়ে তো হয়ে গেছে, এখন কি করব? ছেড়ে দিব নাকি? না, ছাড়তে বলিনি। মাল খারাপ হলে বাদ দিতে হয় না, ওকে মডিফাই করতে হয়। বুঝেছেন তো? পার্স যদি কোনো জিনিসে খারাপ হয়ে যায় বাদ দিতে হবে না, ওকে মডিফাই করুন তাহলে হবে। এর জন্য বলছি বাবজি সোনামুখী আমার, মডিফাই যদি করতে পারেন তাহলে ভালো হবে। কিন্তু আমরা তো তা নয়, আমরা শুধু কোন রকম বিয়ে হয়ে গেল বাস, ওই আশাতে আমরা চলে গেলাম। কিন্তু চিন্তা করে দেখুন, এক মাস্টারের বিয়েতে আমি গেছিলাম, আমাকে বলতে হয়, আমাকে না বললেও নয়, মাস্টার আমাকে নিয়ে গেছিল বিয়ের জন্য বউ দেখতে। এবার গিয়েছি তো দেখছি তো মেয়েটাকে জিজ্ঞাসা করলো, বোন কতদূর পড়াশোনা, যা কিছু জিজ্ঞাসা করা করলো। তো মেয়েটা বলছে ডবল এম এ পড়ি। ওকে বিভিন্ন রকম প্রশ্ন করছে, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, আর্টস নিয়ে পড়েছো না কমার্স নিয়ে পড়েছো, বিভিন্ন লাইন, কোন ইয়ারে পাস করেছো, সমস্ত প্রশ্ন করলো, হালকা হালকা করে টাচ করলো, অ্যান্সার দিল। এবার আমাকে বলছে মাস্টার মশাই, জাকির ভাই তুমি কিছু বলো। আমি কি বলবো রে ভাই, এমনিতে তো মেয়েরা আমাদেরকে দেখে লজ্জা করে, করে না? আমাদেরকে মেয়েরা এমনিতে তো লজ্জা করে, ভাসুর শ্বশুরের মতন সম্মান দেয়। হ্যাঁ গো, রাস্তাতে গোসল করছে মেয়ে দাঁড়িয়ে, এখন তো জালসাতে পর্দাতে বসে আছে, নাই নাকি না আছে? ওরা আছে, পর্দাতে আছে। হাই রে পর্দা, পর্দা তো নয় গোপাল জর্দা, গোটা রাস্তা চালা উদুম হয়ে বেড়াচ্ছে, এখন জালসা তলায় পর্দা। বুঝেছেন তো? হ্যাঁ, এখন জালসা তলায় পর্দা। কত পরেশগার বিবি, হাই রে হাই, রাস্তার ধারে গোসল করছে, মেয়েকে দাঁড় করিয়ে বলছে মা দেখ তো রে কে আসছে। মেয়ে বলছে মা কুতুব চাচা। বলো কুতুব? আসুক, তোদের দাদা হচ্ছে। আর একবার দেখতো মা কার শব্দ পাওয়া যাচ্ছে, মানুষ আসছে মনে হচ্ছে। বলে মা লোকমান। ও লোকমান ওই সিরাজুলের বাপ, অসুবিধা নেই, তোদের কাকা হচ্ছে, ওই পাড়া বাড়ি, আসুক। মা দেখতো আর একবার কি আসছে, বলে মা মৌলানা সাহেব। তাই নাকি? ও তাড়াতাড়ি কাপড় কেমনি করে ঢেকে গুটাচ্ছে, পালাচ্ছে। কেন রে, আমরা কি তোর ভাসুর? আমরা কি তোর শ্বশুর হই না ভাসুর হই যে গোটা দেশের লোককে দেখালি আর মৌলবীকে দেখে ঢাকছি? কে বলেছিল তোকে যে মৌলবীর সামনে পর্দা করতে হয় আর বাকি লোকের সামনে জর্দার মতন খুলে রাখতে হয়? হ্যাঁ, আবার কত মেয়েরা বলে কেমন মৌলানা লো, রাস্তা দিয়ে যাচ্ছে তো একটু গলার শব্দ করে না, মেয়ে ছেলে কেমন অবস্থায় থাকবে না থাকবে। হ্যাঁ, একটু মৌলানা মানুষ রাস্তা দিয়ে হাঁটবো তো দেখতে হবে না, একটু গলার শব্দ করে যাব। কেন মৌলানা কি মাইক নিয়ে বেরোবে, অ্যাসিস্ট্যান্ট রেখে বলবে নাকি ও বাবা তোমরা সাবধান হও মৌলানা বেরোচ্ছে, এখন ঢাকো। তোর হুঁশ নাই কেমন করে থাকতে হবে না হবে, তোকে বলতে কেন হবে? এই তো হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি। বুঝেছেন? কে যে বলেছে পর্দা করলে ভালো করে পর্দা করো, সব সময় করো। হ্যাঁ, ওই নাম সাক্ষী শুধু মাওলানার সামনে আর জালসা তলায় পর্দা করবে, ও পর্দার কোনো মূল্য নেই। মা বোন তোমরা রাগ করো না, তোমাদের কথা বলছি না, তোমরা তো ভালো, ও আমাদের দিকের মেয়েদের কথা বলছি।
ও আমাদের দিকের মেয়েদের কথা বলছি, তোমাদের কথা কেন বলবো? একটা দিনের জন্য এসে তোমরা তো ভালো মানুষ, বুঝলেন তো? কথা হচ্ছে এটাই, আমাদের অসুবিধে হচ্ছে এই জায়গায়, বুঝলেন তো? কিন্তু কাকে বলবো? এবার করলো কি? আমি বলছি এমনিতে তো মেয়েরা আমাদেরকে দেখে লজ্জা করে, আমি কি প্রশ্ন করব? তো মাস্টার বলছে পরে একটা প্রশ্ন করো ভাই, এসেছো যখন। তা আমি এবার মেয়েটাকে বলছি, আচ্ছা বোন, তুমি বাংলা তো জানো বেশ, মাশাআল্লাহ খুব ভালো, ডবল এমএ পড়েছো, তো অ্যারাবিক পড়া জানো কি? তো মেয়েটা বলছে জানি। তো ও তো বলার সঙ্গে সঙ্গে ওর পাশে বসে আছে নানি বুড়ি, এরা বা পিকআপ বেশি, এরা বেশি বাড়াবাড়ি করছে, বলছে আমার নাতনি 2 খতম দিয়েছে গ্রামের মক্তবে পড়ে, যা দোয়া বলবেন আমার নাতনি সব দোয়া জানে। আমি ওকে দোয়া জিজ্ঞেসই করতাম না, কিন্তু বুড়ি বললো বলে আমার মেজাজ গরম হয়ে গেছে। আমি তখন বলছি, আচ্ছা বোন, তোমার সব দোয়া মুখস্থ আছে? বলে বলো তো দেখি ভাত খাওয়ার দোয়া কি? বলো তো ভাত খাওয়ার দোয়া কি? ও বলছে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। হ্যাঁ, মাস্টারকে বলছি, মাস্টার ভাই হয়েছে? মাস্টার বলছে হ্যাঁ হয়েছে, মানে উশালাও জানে না, বুঝলেন তো? ও জানে না যে কি বললো। ওকে জিজ্ঞাসা করেছি ভাত খাওয়ার দোয়া, ও আমাকে বলছে পায়খানা যাওয়ার দোয়া। বুঝতে পারছেন? এই তো সমাজের অবস্থা, কি বলবো বাবজি। তাই সোনামুখী আমার, আদর্শবান যদি মেয়ে হয়, ওর পেটের ছেলে আদর্শবান হবে, আর আদর্শবান যদি মা না হয়, ওর সন্তান আদর্শবান কোনোদিন হবে না। ও তো রাস্তায় বলে বেড়াবে টুনির মা ভালো লাগে না। এরই জন্য তো এই অবস্থা হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ জি জি, হ্যাঁ সে তো বটেই। তো এই তো হচ্ছে আমাদের অবস্থা, সমাজের পরিস্থিতি তো এরই জন্য বিগড়াচ্ছে, বুঝতে পারলেন? এরই লেগে বলবো আগে ছেলেকে মানুষ করুন ঠিকভাবে, সন্তানদেরকে মানুষ করুন। তাই এবার করলো কি? প্রথম বাবা মার অধিকার হলো নিজের সন্তানকে আদর্শবান সন্তান তৈরি করা, আর সুন্দর একখানা তাকে মা দান করা। ওই ছেলেদেরকে এবার জন্ম হয়ে গেল, স্কুল কলেজ ক্লাসে সব জায়গায় ছেলেকে পাঠালেন, কিন্তু আফসোস সব বিদ্যা শিখা জাগতিক বিদ্যা শিখালেন, কিন্তু ধর্মীয় বিদ্যা আপনি শিখালেন না। এর জন্য আল্লাহর কাছে আপনাকে কঠিনতম জবাব দিতে হবে, বুঝলেন? কঠিনতম জবাব দিতে হবে আল্লাহর কাছে। এটা ভেবে নিয়েছেন যে দুনিয়াতে পড়ে যা ইচ্ছে তাই করবেন? সব শিক্ষা দিলেন ছেলে মেয়েকে, আর বড়বাতি করছেন আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে বিশাল বড় এমএ পাস বিএসআই। ঘোড়া ডিম করেছে, ওর কোনো দাম নেই, কোনো দাম নেই যতক্ষণ পর্যন্ত পেটে ইসলামিক বিদ্যা না আছে। এগুলো তো দুনিয়া তো তোমার সামান্য কয়দিনের জন্য। বড় ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, খুব বড়াই করছো, তো বলো না তোমার ছেলেকে তোমার জানাজা পড়াবে, তোমার গোসল করবে, বলো। তখন তো ক্ষমতা নেই, তখন সেই মৌলানাদেরকে ডাকতে হয়, কেন আরবিক শিক্ষা জানো না? সব শিখতে পেরেছো, আর এগুলো শিখতে পারোনি, যেটা আসল জিনিস। হ্যাঁ, প্রত্যেক বাবা মার আত্মীয় স্বজনের বিপদের টাইমে যেই শিক্ষা কাজে লাগে ওটাই তো শিখনি, ঘোড়ার ডিম শিখেছে, বুঝেছ? আর আমাদের দোষ আমাদের প্রত্যেক গার্জেনের। এর জন্য আল্লাহর কাছে প্রত্যেক গার্জেনকে পাকড়াও করা হবে। যখন জিজ্ঞাসা করা হবে আয়ে বিয়ে সব পড়েছো, কিন্তু আরবিক শিক্ষা কই? যেগুলো আসল জিনিস ওগুলো কিছুই শিখো নাই। মোতা কিভাবে পেশা ফিরতে হয় তুমি তো এখন ওটাই শিখতে পারো নাই, তো তুমি কিসের ঘোড়ার ডিম পড়েছো? আল্লাহকে জবাব দিতে হবে। কিন্তু আফসোস আমাদের এই ছেলে ইসলামিক শিক্ষার কোনো মূল্য দিই না আমরা। অন্য জাতি কি দেবে ওরে, আমরা মুসলমানরাই তো এই মূল্য দিই না, তাই তো বাবজি? হ্যাঁ, ছেলে বাড়িতে পড়াছে, পড়ছে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং। এটা সত্য কথা না মিথ্যা? পাক্কা মিথ্যে কথা। পাখির কি কোনোদিন সিং হয়? কি হয় না? তবু মিথ্যে পড়াচ্ছে, তবু মাস্টারের বেতন হচ্ছে 500 টাকা। আবার ছেলে বলছে আমরা 2 ভাই শিবের গজন গাই, ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজায়, বুঝলেন ভাই? তাও 500,000 টাকা বেতন, আর মৌলবি পড়াবে আলিফ বা তাসা, আল্লাহ শিখাবে, রসুলের নাম শিখাবে, ওকে বাপ মার আদব কায়দা কি করতে হয় শিখাবে, আদব মানুষ মারা গেলে কি করতে হয় সব কিছু শিক্ষা দিবে। ওই মৌলবীর সময় আমাদের পয়সা বের হয় না, তখন বলি হুজুর লকডাউনে সব পয়সা শেষ, বুঝেছেন তো? এই তো হচ্ছে ব্যাপার। হ্যাঁ গো, এই তো হচ্ছে আমাদের অবস্থা। কি আর বলবো বাবজি সোনামুখী, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে যে আপনার ইনসাফ আছে,
বিবেক আছে তো? এই জন্য জবাব দিতে হবে আপনাদেরকে। এর জন্য প্রত্যেক জায়গাতে অনেক অনেক জায়গা আছে যারা ছেলে মেয়েদেরকে পড়াবার জন্য গো খুঁজে পাই না, কোনো মৌলানাদেরকে, কোনো আলিমদেরকে। ইচ্ছে আছে কিন্তু পাই না, সুযোগ নেই। 10 কিলোমিটার 20 কিলোমিটার পায়ে হেঁটে একটা আলিম কিংবা মুন্সির কাছে তারা পড়ায়। এমন রাজ্য আছে, এমন দেশ আছে। কিন্তু আল্লাহ পাকের রহমত আপনাদের আমাদের এই সমস্ত দেশ, ওয়েস্ট বেঙ্গলে হাজারো আলিম মাওলানা রয়েছে, হ্যাঁ, কিন্তু আমরা ওইদিকে গুরুত্বই দিই না কেন? এবার উনারাও যে দিবে তাদেরকেও তো একটা পারিশ্রমিক দিতে হবে, কিন্তু আমাদের যে মূল্য নেই। হ্যাঁ, বুঝেছেন বাপজি সোনামুখী আমার? আপনারা ওয়াদা করুন, চেষ্টা করবেন, যেই নয় যে সামান্য নিজের ছেলে মেয়েকে সব পড়াবো, কিন্তু আসল জিনিস আগে ওটাকে পড়াবো, কারণ ওটা হচ্ছে আখিরাতের ভ্যাকসিন। ওই ভ্যাকসিন যদি না থাকে আপনার শিক্ষার কোনো মূল্য নেই। এটা জেনে রাখবেন বাপজি সোনামুখী আমার। করোনার ভ্যাকসিন যেমন দুটো, ডবল ডোজ না দিলে পরে আপনি কোনো জায়গায় যেতে পারবেন না। কেন? ওদের নিয়ম হলো ভ্যাকসিন দিলে পরে আপনি যেখানেই যান না কেন আপনাকে করোনা নামক অসুখে ছুতে পারবে না, অসুবিধে হবে না। তো তেমনি নিজের ছেলে মেয়েকে যদি ইসলামিক শিক্ষা না দেন, এই ভ্যাকসিন যদি না দিন, আপনি জেনে রাখবেন দুনিয়াতে হাজার রকম ভাইরাস, নাস্তিকতার ভাইরাস, বেঈমানের ভাইরাস, নানান রকম ইহুদিদের ষড়যন্ত্রের ভাইরাস রয়েছে। আপনার ছেলে মেয়েকে যদি ইসলামিক শিক্ষার ভ্যাকসিন দিতে পারেন, আপনি মরে যাবেন। ওই ছেলে আমেরিকা যাক আর আফ্রিকা যাক আর লন্ডন যাক, ওই ছেলে কোনোদিন নাস্তিক হবে না, বেঈমান হবে না, মুসলমান হয়ে মরবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো সেরকম করি না। নাই, এখানে যতজন ওয়াদা করুন যে ইনশাআল্লাহ নিজের ছেলে মেয়েদেরকে ইসলামিক শিক্ষা দিব, ওয়াদা করুন। নাই কোনো বাপজি এখানে হাত উঠান বলে ইনশাআল্লাহ দেখি ইসলামিক শিক্ষা দিতে বলেছি? নাই কোনো বান্দা এখানে? আপনারা সবই তো মুসলমান, গায়ের মুসলিম নাকি যে আপনাদের না রে ওদের ধর্ম শিক্ষা দিব না, তা তো লাই। সব শিক্ষা, কিন্তু ইসলামিক শিক্ষা যেন হয়। তাই তো বাপজি সবাই মিলে বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আপনারা এটা চেষ্টা করবেন। কত দিকে কত পয়সা আমাদের ফুরিয়ে যাচ্ছে। এখানে যুবক অনেক মানুষ রয়েছেন, আপনারা পারবেন না? 300 টাকা মাসে আপনি পান বিড়ি গুটকাতে শেষ করে দেন, কেন এটা পারবেন না? যে আমরা 4-5 জন মিলে যুক্তি করে আমরা 2 জন শিক্ষক রেখে আমার ছেলে মেয়েদেরকে, এমনকি আমরাও পর্যন্ত পড়ার কোনোদিন বয়স থাকে না, এটা জেনে রাখবেন। আমরাও কিছু দিনই তালিম নিব, আলিমদের কাছে 1 ঘন্টা সময় দিবে, তাদের পারিশ্রমিক হিসেবে লোকের কাছে, ছেলেদের কাছে চাইবো না। এক কাজ করি, আমরা 4-5 জন মিলে যা মক্তব চালাবো। যে আমরা 4-5 জন মিলে যদি 500 করে দিই আমরা 4 জন, তাহলে তো আমাদের 2000 হয়ে গেল। 8 জন যদি আমরা 500 করে দিই মাসে, তাহলে তো আমাদের 2টো শিক্ষকের বেতন হয়ে গেল। এখানে এরকম বান্দা কেউ নাই? আপনারা পারবেন না? গরিব গ্রাম কি খুবই? আমাদের মুসলমান সত্যি গরিব, আর কত যে গরিব তা জুম্মার দিনে বোঝা যায়। কোটেতে শুধু খটার খটার 1 টাকা 2 টাকা, বুঝেছেন? এই তো মুসলমান। আবার বিয়ের সময় দেখে মুসলমানদের টাকা নেই ভাবছে মুসলমানরা গরিব, কখনো নয়। মুসলমানরা সব থেকে আমির। মুসলমানরা খরচা করে না, লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে দেয়, বুঝতেই পারে না। কিন্তু একটাই আফসোস, খরচা করে ঠিকই, কিন্তু যেখানে করার জায়গা খরচা সেই জায়গাটাই করে না, জায়গাতে খরচা করে বসে। বুঝলেন? কত দিকে কত টাকা যাচ্ছে। আপনারা তো এরকম ভাবে নিজে নিজে নিয়াত করতে পারেন, যুক্তি করতে পারেন। আমার যুবক ভাই যারা রয়েছেন, বাপজি চাচারা যারা রয়েছেন, যে না রে আমরা যা করলাম একটা ভালো কাজ, নেকির কাজ, সাদকায়ে জারিয়া হিসেবে। আরে কদিনকার দুনিয়া, রাস্তায় চলতে চলতে কে কখন পটল তুলতে পারে কোনো গ্যারান্টি নেই। এই সমস্ত জায়গায় যদি কিছু পারিশ্রমিক দিই, তা আল্লাহ এখানেও লাভবান হবে, আল্লাহ ওখানেও কামিয়াব করাবেন। এখানে আপনারা এরকম ভাবে যুক্তি করতে পারবেন না। ইনশাআল্লাহ আপনাদেরকে ওয়াদা রাখলাম, বলে রাখলাম আমি, আপনারা নিজেদের মধ্যে যুক্তি করে অবশ্যই এই কাজটা করবেন, নিজের মক্তবগুলোকে চালাবেন, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন, আলিমদের কাছে পরামর্শ নিয়ে আপনারা এই কাজ করবেন বাপজি সোনামুখী আমার। নইলে কোনো শিক্ষার কোনো মূল্য থাকবে না, এটা জেনে রাখবেন বাপজি আমার। দুনিয়ার বুকে থাকাকালীন সব বিফলে চলে যাবে, কিন্তু এই শিক্ষা কোনোদিন বিফলে যাবে না। ও যখন মাদ্রাসায় বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার উপর যখন আযাব হবে, আমার আল্লাহ পাক বলবেন ফেরেশতাদের দাঁড়াও। বলে কেন? ওর টাকা দেওয়া পয়সাতে বক্তব্যে আমার ছেলে আমাকে বলছে রহমানুর রহিম, আমি দয়াবান। তো যে আমাকে দয়ার নামে স্বীকার করে, আমি সেই বান্দাকে কি করে আযাব দিতে পারি? জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ কত বড় রহমান, কত বড় দয়াবান, কিন্তু আমরা সেরকম করি না বাপজি সোনামুখী আমার। কিন্তু চিন্তা করে দেখুন, দুনিয়ার মোহে পড়ে আমরা যা ইচ্ছে তাই করি। আমরা নিজেরাই তো ছেলেদেরকে মানুষ করতে পারি না, তো আমরা নিজেই মানুষ হইনি, তো আমাদের ছেলে পিলেকে কি করে মানুষ হব? কিন্তু চিন্তা করে দেখতে পেরেছে, আহারে ইহুদির ছেলে তবু বলছে কেমন মা কেমন বাবা ছিল। ইহুদির ছেলে বলছে আগে মাকে জিজ্ঞাসা করব, মা যদি অনুমতি দেয় নবীর কাছে যাব, আর মা যদি নিষেধ করে আমি আর যাব না। এখান থেকেই বলছিলাম, তাই তো বাপজি, আগে বাড়বো না ছেড়ে দিব? বলবো? সবাই বলুন, কারা কারা শুনবেন হাত উঠান। সবাই তো হাত উঠায়নি, কি করে বলবো? জবরদস্তি বলা যায় না? দেখিস বহুত লোক আছে এখানে, ভোটের সময় তখন চাচাবে, আর এই সময় বলতে পারবে না। দুই হাত তুলে বলো আল্লাহু আকবার। আল্লাহ তুমি এদের দানকে কবুল করো এবং এদের হাতকে কবুল করো, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন না? জানি তো পয়সা দিবেন না, কমসে কম সুবহানাল্লাহ বলেন। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না যে সে তো বটে। জি তো হ্যাঁ, যেটা বলছি শুনুন, বিশ্ব জগৎ ঘুরিলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। আমার নবীর মতো আর নবী হবে না। তাই মানুষ শোনো গো, পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছ, খুব সুন্দর কথা বলছি, হাদিসের কথা বলছি, আমি টাইম নষ্ট করি না। আমি বলবো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমি বলবো এক মানে আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বি আইয়ুসালা ওয়া ইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হাদিস কোরআন যাই পড়ি না কেন জেনে রাখবেন, কিন্তু আপনি বলবো আরবি, আপনি কি বুঝবেন? এই জন্য আরবিক আপনাদের বলি না। যখন মাদ্রাসার প্রোগ্রাম হয় আলিম ওলামাদের, তখন আমি হাদিস কোরআন খুব বলি, কিন্তু আপনাদের তারজামা করে শুধু ব্যাখ্যাগুলো আপনাদেরকে বলছি, বুঝলেন তো? চলবে না ছেড়ে দিব? বলবো একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে কত সুন্দর কথা, চিন্তা করুন। যখন বলতে আছেন শোনো, পৃথিবীর বুকে কেমন সন্তান চিন্তা করো। মার কাছে গিয়ে বলল, মা, বলে কি হয়েছে বেচারে, কোথায় তুই গিয়েছিলি? বলে আর বলো না, আমি গিয়েছিলাম মা চাচাদের কাছে। বলে কিসের জন্যে? বলে তোমার গায়ের কাপড়ের জন্যে। বলে কি হয়েছে? বলে আমাকে দেয়নি, মুখের সামনে দরজা বন্ধ করে দিয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তাহলে কি করা যায় বাবারে? বলে আর বলবেন না মা, আমাকে দেয়নি তো কি আছে, একটা জায়গা আমি পেয়েছি, যেই জায়গায় গেলে আমার আশা পূর্ণ হবে। বলে কে রে? যেখানে নিজের বংশের লোকেরা দেয় না, সেখানে অন্য লোক তোকে কে দিবে? তোর কি বুদ্ধি আছে? বলে হ্যাঁ মা, আমি খোঁজ পেয়েছি। বলে কে সে? বলে কোনো মোল্লার দরবার নয়, ওটা আব্দুল্লাহর বেটা রাসূলুল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলেন। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে না বাজারে, ওর কাছে যেই যাইতে সে আর খালি হাতে ফেরত আসে না, এটা জানি, কিন্তু এটা যে শুনেছি ওনার কাছে যেই যায় তাকে নাকি জোর করে কলমা পড়িয়ে দেয়। আমি স্পিডে বলছি বলে অসুবিধা হচ্ছে নাকি? আমি এতক্ষণ বক্তব্য রাখি না, বুঝলেন তো? কেননা বেশিক্ষণ বলি না। অনেকজন বলে কেন হুজুর এত বলেন না, 1-1.5 ঘন্টা বক্তব্য রাখেন কেন? কেন জানেন তো? ব্যাপারটা হচ্ছে আমি যতটুকু বলি নিট বলি, আমি টাইম নষ্ট করি না। কারণ অনেক বক্তা নিয়ম আছে, তারা শুনুন, না বললে বুঝতে পারবেন না। যারা বুদ্ধিজীবী মানুষ তারাই বুঝতে পারে। শুরু করলো বক্তব্য, খুতবা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু। বাস শুরু করে দিল খুতবাতে, ওদিকে 10 মিনিট চলে গেল। হ্যাঁ গেল। এবার লম্বা দরুদ, 5 বার যদি দরুদ পড়া হয় 3 মিনিট করে, ওখানে তো 15 মিনিট চলে গেল। লম্বা যদি গজল বলা হয় 1-2 বলো, ওদিকে 20 মিনিট চলে গেল। এদিক সেদিকে 1 ঘন্টা পার, বুঝলেন? এবার কোরআন শরীফের আয়াত করবে, তাও স্পিডে লয়, মানে ধীরে ধীরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআনে বলছেন, এত পৃষ্ঠায় অত আয়াতে হবে, পাবলিক কি বুঝে? তাড়াতাড়ি তো যেটা বলে সেটা বল। হ্যাঁ, আলেমদের সমাজ স্টেজে বক্তব্য রাখবে, ঠিক আছে, যখন একটা পার্সোনাল ভাবে হবে সেটা, কিন্তু আমি এতটা সময় নিই না। ওরকম ভাবে বলতে গেলে তো 10 সেকেন্ডের কথা 10 মিনিট লেগে যাবে, বুঝলেন তো? আমার এতগুলো কথা বলতে তো পারবো না, কভার করতে পারবো না। হ্যাঁ, এরই জন্য 2.5-3 ঘন্টা করে দেয়। হযরতে আব্দুল্লাহ আমার রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, মা আমিনা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে। ও আমার আম্মা জানেরা, আব্বা জানেরা কানে হাত দিয়ে একদম শুরু করে দিল। মা খালারা শোনো, মা বোনেরা শোনো গো, আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে। বাস 10 সেকেন্ডের কথা 10 মিনিট ডাইরেক্ট বলে দে না। হযরতে আব্দুল্লাহ বাণিজ্যে যাচ্ছে, মা আমিনা পিছন দিকে তাকিয়ে আছে, বাস হয়ে গেল, 3 সেকেন্ডে শেষ, বুঝলেন? আর এইরকম আমি স্পিডে বলি তো অত সময় নিই না, যার কারণে বলি এত জলদি বক্তব্য। আরে লোকের 4 ঘন্টা বক্তব্য আর আমার 1 ঘন্টা মেপে দেখ, ওদের থেকে বেশি হবে, বুঝলেন তো? এই লেগে যারা বোঝার লোক তারাই বুঝে, সবাই বুঝতে পারে না। হ্যাঁ, বহুত কথা বলতে হয়, এর জন্য সময় নষ্ট হয়, বুঝলেন তো? আমি সময় নষ্ট করি না, তাড়াতাড়ি করে বলি। তো যাকে এখানে 2 ঘন্টা হয়ে গেল প্রায়, তো ছেড়ে দেবো না? বলবো, বলি মাশাআল্লাহ, জিন্দাবাদ আছেন। আচ্ছা বেশ, ঠিক আছে, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি, তাই এবার করলো কি, মা জননী বলছে, বেচারে তুই ওই নবীর কথা বলছিস? বললে হ্যাঁ। বলে যাস নে বাবারে, তুই আমার একমাত্র সম্পদ, তোর যদি কিছু ক্ষতি হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো বাবারে? তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি কাকে নিয়ে বাঁচবো বাবারে? তুই আমার একমাত্র সম্বল, তোকে যেতে দেব না। তোকে যদি মুসলমান করে দেয় আমি কি নিয়ে থাকবো? তুই যে পরিবর্তন হয়ে যাবি। কিন্তু মা জানে না, কিন্তু মা হাজার হলেও মা সন্তানের প্রতি মায়া আছে, এর জন্য মা বলতে আছে। এর জন্য তো কোন কবি বলে, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। দিও না কষ্ট আঘাত মায়ের, ফেলো না চোখের পানি। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। মোহাব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মা হলো এমনই রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের পাকা দমে পাওয়া যায় হাজি জান্নাতের ওই ঠিকানা। মা হলো এমনই রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের পায়ের নিচে পাওয়া যায় বেহেশতের নিশানি। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। মা বলছে বেটারে আমি যেতে দিবনি, তুই যাস নে ছোকারে। এই বলে মাকে সান্ত্বনা দিল ছেলেকে। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। এবার করলো কি, ইমানের জোয়ার ভাটা চলে এলো। ছেলে আর সহ্য করতে পারলো না, দৌড়ে নবীর দরবারে গেছে। নবীর দরবারে হাজির হয়ে এখানে বহুত ঘটনা। ছেলে বাইরে দাঁড়িয়ে ছিল, কিন্তু নবী না জেনে নবী আমার বললেন সাহাবীকে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আমার সাহাবী শোনো, যাও বাইরে একজন দাঁড়িয়ে আছে, ওকে তাড়াতাড়ি আমার ঘরে নিয়ে এসো। কিন্তু আমি এদিকে অনেক ঘটনা যাচ্ছি না, ছেলেটা নবীর দরবারে হাজির হয়ে গেল, বুঝলেন? ছেলের দরবারে হাজির হয়ে নবীর দরবারে হাজির হলো। নবী আমার সামনে বসালেন আর বললেন, বাবারে কিসের না, কি নাম তোমার, কি বলছো বলো? ছেলেটা বলতে আছেন, হুজুর গো আমার এই অসুবিধে, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার মা ঘরে রয়েছে, আমি করব কি? আমার মা আমার ছেলে আমরা দুজন মিলে আমরা ঘরে থাকি, আমার মায়ের কাপড় ছিঁড়ে গেছে, আমি অনেক জনেরকে বলেছি, চাচাদেরকে, কেউ আমাকে দেয়নি নবী গো। তাই আমাকে একজন বলেছিল আপনার দরবারের কথা, আমি আপনার কাছে এসেছি। ছেলের দুঃখের কথা শুনে নবীর চোখে অশ্রু বইতে লাগলো। নবী আমার কোন সাহাবীকে বললেন না, নিজের গায়ের কালি কামলিওয়ালা চাদরখানা খুলে দিয়ে বাচ্চার হাতে দিলেন, আর বাচ্চাকে বললেন,
বাবারে তুমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে যাও, এই কন্যাটা এই চাদরটা নিয়ে তোমার মায়ের ইজ্জত রক্ষা করো। ছেলে করলো কি, চাদরখানা হাতে ধরে আছে, কোন রকম টুক 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 করে সামনে বাড়তে আছে, আর পিছন ফিরে দেখছে এমনি এমনি করে। কেন বলেন তো? ওই যে ওকে বলেছে যে কলমা পড়িয়ে দেয় জবরদস্তি, তো এই তো এখনো কলমা পড়ালো না, ভুলে গেছি নাকি? এখনো কলমার কথা কিছু বললো না, পয়সারও কথা কিছু বললো, এই মুসলমানেরও কথা বললো না। কি ব্যাপার দেখি, এই চিন্তা করতে আছে যে কি ব্যাপার, এখনো কিছু বললো না। ইনি অবাক হয়ে গেল। নবী আমার বলছে, বাবা কিসের জন্য এত দেরি করছো? দৌড়িয়ে যাও, গিয়ে তোমার মায়ের ইজ্জত রক্ষা করো। ছেলেটাও দৌড়িয়ে মায়ের কাছে হাজির হলো। মা বলছে, বেচারে কোথায় গেছিলিস তুই? বলে নবীর কাছে গেছিলাম। তখন মুখে চোখে হাত বোলাচ্ছে, বাবা তুই ঠিক আছিস তো? তোর কোনো অসুবিধা হয় নাই তো? বলে না মা, আমার কিচ্ছু হয় নাই। তো বলে একটু জল খা, পানি খা, তোর কোনো অসুবিধা হয় না? বলে না আমার কিচ্ছু হয় নাই। বলে এটা কি? বলে এটা চাদর। বলে কোথায় পেলি? বলে নবী দিয়েছে। বলে তাই নাকি? বললি হ্যাঁ। বলে তুই কি বললি? বলছে আমি আমার দুঃখের কথাগুলো বললাম। আমাকে করলোটা কি? সেই নবী মুস্তাফা আমার বলার সাথে সাথে করলো আমার আশা পূর্ণার চোখে, আমার দুঃখের কথা শুনে চোখ দিয়ে পানি চলে এলো। উনি আমাকে নিজের গায়ের চাদরখানা খুলে আমার হাতে দিলেন। মা জননী বলছে, তোকে কলমা পড়াইনি? বলে না। মুসলমান করাইনি? বলে না না, ওরকম কোনো প্রশ্নই উঠে নাই। আমি গেলাম, আমার দুঃখের কথা বললাম, আমার কথা শুনে উনিও কান্না করছিলেন। মা আমার চমকে গেল ছেলের কথা শুনে। হাই হাই রে, এ কোন মানুষ রে? পরের দুঃখে, যেই দেশে আপন লোক আপনের হয় না, কেউ দয়া করে না, আর পরের দুঃখে যে অন্যজন কান্না করে, সাধারণ কোনো মানুষ হতে পারে না। উনি মহামানব হবে। উনার আদর্শ যদি এত সুন্দর হয়, উনার আখলাক যদি এত সুন্দর হয়, উনি যেই ধর্ম প্রচার করে, না জানি ধর্ম কত সুন্দর হবে। ওইনার ধর্ম যদি অত সুন্দর হয়, ওই ধর্মকে বানানেওয়ালা মহান স্রষ্টা না জানি কতই সুন্দর হবে। এই বললে করল কি, মা জননী বলছে, ছেলে রে আর আমি থাকবো না, আমাকে নিয়ে চল। মা ছেলে দুজন মিলেই গেল। এরই লেগে আল্লাহ কোরআনে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কেমন করে চলবে, কেমন করে খাবে, কেমন করে পড়বে, জীবন ব্যবস্থা তোমার কেমন হবে, চলন বলন কেমন হবে, তোমার জন্য জেরক্স কপি হলেন আমার নবী। নবীর আদর্শকে যদি মানতে পারো, তোমরাই কামিয়াবি, তোমরাই জান্নাতি। তাই এবার করলো কি, মা ছেলে নবীর দরবারে হাজির হলো। এবার মা নবীর দরবারে গিয়ে বলছে, হুজুর আপনি আমায় ক্ষমা করে দিবেন, এই চাদর গায়ে দেওয়ার মতন যোগ্যতা আমার নেই। আপনি সাধারণ কোনো মানুষ নই, আপনি মহামানব। আমি বুঝতে পেরেছি লোকে আপনার ব্যাপারে যেটা ছড়িয়েছিল ওটা মিথ্যে কথা, ওটা ভুল কথা। আমি আমার ধর্মকে ত্যাগ করে দিলাম। আপনি যেই ধর্ম প্রচার করছেন, আমাকে তাড়াতাড়ি করে নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন না জানি মরে যেতে পারি, আপনার ধর্মে দীক্ষিত করে নেন। আমার নবীর দাঁত ধরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলমা পড়ে মা আর ছেলে মুসলমান হলো। তো পৃথিবীর কোনায় কোনায় নবী মুস্তাফার চরিত্রের দ্বারাই, আখলাকের দ্বারাই ইসলাম প্রচার হয়েছে। তাই বাচ্চা ছেলেরা বলছে, আরে এই বাদশা, তোর কাছে কিসের সার্টিফিকেট নিতে হবে রে? তোর মতন বাদশার কাছে কি আমাকে সার্টিফিকেট নিতে হবে? আবে তোদের সার্টিফিকেট দুনিয়ার মোল্লারা দেয়, আর আমার নবীর সার্টিফিকেট মহান আল্লাহ দেয়। এখান থেকে তো বলছিলাম, হ্যাঁ বুঝেছেন, যেখানে যাবা ঠিক লাইনে আসবো, কিন্তু থাকা আর বাড়াচ্ছি না। হ্যাঁ বলতে গেলে সময় হয়ে লেগে যাচ্ছে অনেকটা। হ্যাঁ বলবো বাবারে, অনেক বেজে গেল। বেশ ঠিক আছে, আচ্ছা বেশ, জি জি হ্যাঁ ওটাই তো ঠিক আছে, দেখি কতটুকু পারা যায়। এবার করলো কি, যখন বলছে তোর কাছে সার্টিফিকেট নিতে হবে না, বাচ্চা ছেলের কথা শুনে, এই তিনটে বাচ্চার কথা শুনে পুরো রাজপ্রাসাদে হলকম্প আরম্ভ হয়ে গেল। সেনাপতিরা অবাক হচ্ছে, রাজা কিছু বলছে না কেন? রাজা মশাই বলছে, আরে এই বাচ্চা, তোমাদের জায়গায় অন্য কেউ হলে এতক্ষণ কতল হয়ে যেত।
কিন্তু তোমরা যুবক ছেলে, রক্ত গরম এখন তোমাদের, নওজওয়ান রয়েছো বলে তোমাদেরকে ছেড়ে দিলাম, কিছু বলছি না, কিন্তু 3 দিন সময় দিলাম, এখন ডিসিশন নিতে পারছো না। 3 দিন সময় দিলাম, 3 দিন পরে আবার রসদরবারে তোমাদেরকে হাজির করা হবে। সেই দিনকে জিজ্ঞাসা করব, তখন তোমরা রায় দিবে আমার দল জয়েন করবে না করবে না, আর তখন এই তো সেদিন ফাইসালা হবে। যুবক 3টে বলছে, আরে এই বাদশা 3 দিন কেন? ওরে আল্লাহ যদি আমাদেরকে 300 বছর হায়াত দান করে, জেনে রাখি এখন যেই কথা বললাম মুসলমান আমি, আমাদের কথা নড়চড় হবে না। মুসলমান ওয়াদা খেলাফি করেন না, আল্লাহ পাক ওয়াদা খেলাফিকে পছন্দ করে না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ নিশ্চয় আল্লাহর মতন ওয়াদাকারী ওয়াফাকারী দুনিয়াতে কেউ নাই। আর আল্লাহ পাক ওয়াদা খেলাফকারীকে পছন্দ করেন না, যারা ওয়াদা ওয়াফা করেন না। জেনে রাখিস আমি মুসলমান, আজকে যেই কথা বললাম 3 বছর 300 বছর পরেও যদি ওই প্রশ্ন করিস, এখন যা বললাম ওটাই আবার বলবো। আমি বেঁচে থাকাকালীন নবীর সঙ্গে গাদ্দারি করতে পারবো না, নবীর সঙ্গে গাদ্দারি করতে পারবো না। এর জন্য বলে দোলছে মাতরকে দোলাই নূরেরই বেশে, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। সুবহানাল্লাহ বলেন। আহারে কেমন ছেলে চিন্তা করেছেন, পুরো রাজপ্রাসাদে সবাই অবাক। এবার সেনাপতি বলল কি, এক কাজ করুন হুজুর, কি করতে হবে জানেন? এদেরকে 3 দিন সময় দিচ্ছেন, কিন্তু মনে তো হচ্ছে না এই ছেলেরা মানবে। এদের অবস্থা দেখে তো মনে হচ্ছে না যে এরা মেনে নিবে। বলে দাঁড়াও আমি দেখছি কে মানবে না। প্রত্যেকটা মানুষের দিলে ভয় রয়েছে, আর নিজের জানকে প্রাণকে সবাই ভালোবাসে, সবাই ভয় করে। যখন মরণের সময় আসবে ওদের এমন অবস্থা করব যে জানের ভয়ে প্রাণের ভয়ে সব ছাড়তে বাধ্য হবে। কিন্তু এরা জানে না ওরা সাধারণ কোনো মানুষ নয়, ওরা হলো প্রকৃত অরিজিনাল মুসলমান মানুষ। বুঝলেন? যুক্তি করছে, কি করা যায়। আহারে সবাই তাকিয়ে দেখতে আছে। আপনি আমি হলে কি অবস্থা হতো যখন মরণের ভয় দেখাতো। সামান্য হঠাৎ যদি নামাজ পড়তে পড়তে কেউ যদি বলে বে পিছনে বড় সাপ, তাড়াতাড়ি যাই নামাজ তুলে একদম পেরিয়ে যায়। বুঝলেন তো? কার মানে বুঝতে পারলে? কিন্তু চিন্তা করে দেখুন কেমন তারা মুসলমান। আমরাও তো শুধু নামের মুসলমান গো বাবজি, নামধারী মুসলমান। দেশে খালি সে ঝাগের মতো শুধু বাড়তেই আছি বেড়তে আছি, হ্যাঁ, কিন্তু কাজে কেউ নয়। আমি তো অনেক জায়গায় বলি, আপনারা তো শুনেছেন আমার বক্তব্য, নেটে তো শুনেন মনে হয়। হ্যাঁ, আমার নিজস্ব কোনো চ্যানেল নেই, কিন্তু অন্যরা আমার ভিডিও ছাড়ে। কিন্তু কি করব, নিষেধ করতে পারি না, অনেক ভাই করে। কিন্তু ইনশাল্লাহ আজকের মতনই এরপর থেকে আর কোনো ভিডিও মানে নিউ ভিডিও আর করতে দেব না, দিচ্ছি না। অসুবিধে আছে, কারণ প্রবলেম হচ্ছে, কারণ সোশ্যাল মিডিয়ায় আমাদের উপকার করেনি, বরঞ্চ ক্ষতি করেছে। হ্যাঁ, এরই জন্যই মানে নতুন নিউ ভিডিও আমি আর করতে দিচ্ছি না, আর দিব না। কারণ একটা মানুষের ভাবনা চিন্তা করা দরকার। পারলে তো আমি নিজেই চ্যানেল খুলতে পারতাম, কিন্তু কেন করি না? কি দরকার রে ভাই? কারণ ভেবেছিলাম কিন্তু হয়ে গেল। আর প্রণব মুখোপাধ্যায় একটা কথা বলছিল বেঁচে ছিল যখন, যে আমার ইচ্ছা ছিল প্রফেসর হওয়ার। বিশাল বড় বিচক্ষণ জ্ঞানী ছিল, বুদ্ধি পড়ার দিকে খুব ধ্যান ছিল। ভেবেছিলাম প্রফেসর হব, কিন্তু এমন চক্রান্তে পড়ে গেলাম, সেখানে রাজনীতির দলে আমাকে আসতে হবে। তো আমি এমন ভেবেছিলাম যে জলসা মঞ্চে শুধু আমি চাই মানুষের মনে থাকতে চাই, কিন্তু এখন ফোনে হয়ে গেল। বুঝলেন? কি করা যাচ্ছে? যেখান থেকে দূরে সরে যাচ্ছি সেই জিনিসই ধরে নিচ্ছি, এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, কিন্তু এগুলো হচ্ছে আল্লাহ পাকের দান। এই দেখে আমাদের অনেক বক্তারা শত্রুতাও করে, হিন্দু করে খুব। কিন্তু এদের তো হুঁশ থাকা দরকার, যাবে ভাইরাল হওয়ার লেগে তোরা কত কি করছিস, চ্যানেল করে আর এই করে আর ওই করে, আর আমি তো কিছু করতে হয় না। কিন্তু আল্লাহ যাকে হিরো বানান তাকে কোনো মোল্লা জিরো করতে পারে না, এটা জেনে রাখবে সোনামুখী। কিন্তু যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে সেটাই। কি বলবো, আপনারা তো আমার বক্তব্য শুনেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, আমি বলে থাকি যে আমরা শুধু নামধারী মুসলমান হয়েছি, নামকে বাস্তে মুসলমান হয়েছি। চোখে দেখতে পাই না, নাম নজর আলী, ভালো কথা কাউকে বলে না, নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা চোখে দেখেনি তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী। যার গায়ের গন্ধে
পাশে বসে 1 মিনিট কেউ থাকতে পারে না, তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, আবার নাম তার বাহাদুর আলী। বুঝলেন তো? শুধু বাড়ে মিয়া খায় আর মধ্যে মাঝে জুম্মা জুম্মা মিস কল মারতে যায়। এটাই তো হচ্ছে আমরা মুসলমান ভাই, বুঝেছেন? যার লেগে সোনামুখী আমার, এই তো হচ্ছে অবস্থা। ওরকম নামধারী মুসলমান হলে হবে না। শুধু ছেলেদেরও দোষ না, সবারই দোষ আছে, মা বোনদেরও দোষ আছে। আর মা বোনদের কারণে আমাদের এদের পিকআপ তো আমাদের ছেলেরাই বাড়িয়েছে, বাড়াইনি। এখনই যদি একটা মেয়ে বলে হাগো তোমার সঙ্গে 11টায় কথা আছে, বাড়ির সামনে এসো, জানালার ধারে বাড়ি, বাড়ির ধারে জানালা, আর জানালার পাশে বাঁশের ঝাড়, মাঠের ধারে জমির ধারে বাড়ি। একে টাইম দিয়েছে মেয়েটা 11টায়, ই বেটা 9টা থেকে জানলা ধরে বসে আছে, বুঝেছেন? জানলার কাছে মশাই কামড়াচ্ছে খুব, কিন্তু কিছু বলছে না, কারণ ধাই করে মারলে তো বাড়িওয়ালা জেগে যাবে। এই জন্য মশাই কামড়াচ্ছে আর বলছে গনিমতের মাল যত পারিস কামড়েলে খেয়ে নি, আজ চুষেলে, কিচ্ছু বলবো না। এবার 11টার সময় মেয়েটা শুধু জানলা খুলে একটা কথা বলেছে, আই লাভ ইউ। বাস, এর ঘুম হারাম, বাড়িতে আর ঘুম নাই। আর ওই মেয়েটা যদি একে বলে বিয়ের পরে হাগো তোমার সঙ্গে একটু কথা ছিল বলবো, চল ঘুমা, সারাদিন ক্লান্ত হয়ে আসছে, টাইট আছে, ঘুম, গল্প করবে, এখন কাম কাজ নাই, বাড়িতে খাচ্ছে যাচ্ছে পড়ে থাকছো, সারাদিন কি করে আসছে সেটা দেখছো না, ঘুমো এখন। বুঝলেন? যেটা বিয়ের আগে করার দরকার সেটা করছে বিয়ের পরে, যেটা বিয়ের পরে করার প্রয়োজন সেটা করছে বিয়ের আগে। এই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝলেন? কিন্তু আমার হচ্ছে অবস্থা এরকম। আমাদের মেয়ে ছেলেদেরই তো দোষ। ধর্মতলায় বাসে চেপেছে, আসবে ধরু শিয়ালদাতে, বুঝেছেন? বাস সিটে বসে আছে, মেয়েটা শুধু একবার মুচকি হেসেছে আর বলছে ম্যাডাম বসুন বসুন বসুন, সিট ছেড়ে দিল, সিট ছেড়ে দিয়ে ওকে বসাচ্ছে, বুঝলেন? এবার কন্ট্রাক্টর ভাড়া চাচ্ছে, ভাড়া ভাড়া, টিকিট 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 টিকিট। মেয়েদের তো লখরা মুজান, পার্সটা কোথায় রেখেছিলাম গো, কি ড্রাইভারটা কি গাড়িতে ফেলে দিয়েছি নাকি, নাকি ব্যাপার, পার্সটা কোথায়? কন্ট্রাক্টর তাড়াতাড়ি করছে, আরে বলছে কি হচ্ছে ম্যাডাম? আর বলুন না দাদা, পার্সটা কোথায় হারিয়ে দিয়েছি না কি ব্যাপার গো, খুচরো পয়সাটা পাচ্ছি না। বলে দাঁড়ান দাঁড়ান আমি দিচ্ছি। এই কন্ট্রাক্টর ভাড়া কত? বলে 30 টাকা। বলছে ও নিজেই দিয়ে দিল 30 টাকা। যা শালা, একবার মুচকি হাসাতে সিটও গেল, 30 টাকাও গেল। আর ওর বউ যদি সারা দিন হাসে একটা কচুও দিবে না, বলবে দেন মোহরে শোধ আছে। হ্যাঁ, এই তো হচ্ছে মুসলমান, এই তো হচ্ছে আমাদের যুবকদের চরিত্র। এরকম হয়, আবার এরা তখন বলে বেড়াবে হাই রে হাই রে হাই রে। বুঝলেন? কি করব, বুঝেছেন? হ্যাঁ জি, সবাই মিলে ঝুলে সরকার, আর এরকম ওয়াজ মাঝে মাঝে দরকার, বুঝলেন তো? ওয়াজ করলে হয় না, ওয়াজের সাথে সাথে কিছু অসহ করতে হয়। কি করবো সোনামুখী, আমাদের এই তো অবস্থা। ওদের দাম তো তোমরাই বাড়াচ্ছ ভাই। মেয়ে ছেলে রাস্তায় ধারে হেঁটে যাচ্ছে, কি দরকার? সেজে গুজে যাচ্ছে, যাকবো, একবার চোখ পড়ে গেল, নিচে দিকে মুখ করে দাও, দ্বিতীয়বার আর দেখো না। দেখবে কোনোদিন ওই মেয়ে তোমার সামনে আর কোনোদিন সেজে আসবে না। কিন্তু তা তো লাই, কুকুরের মতন তাকিয়ে দেখছে। মেয়েরা দেখবে সাজুন, ছেলেরা না তাকালে ওরা সাজুন গুজুন কোনোদিনই করবে না। গার্জেন যদি বলে কিছু বেকার টেকা কর, না, আমার মনে হয় চেহারার গঠন ভালো লাগে, কোনো ছেলে তাকিয়ে দেখছে না, বুঝলেন তো? হ্যাঁ, কিন্তু তা তো নয়, আমাদের ছেলেরা কুকুরের মতন তাকিয়ে দেখছে, ইস কি যেছেবে, ওদের মাস্কারা এদের কামসারা, বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা। কি বলবো সোনামুখী আমার, যুবকরা তোমরা সাবধান হও। হ্যাঁ, ওদের দাম তোমরা বাড়াচ্ছ বলে বাড়ছে। হ্যাঁ, আর এর জন্য মা বোন এখন সব জায়গা দখল করে নিয়েছে। তোমরা ওদের দাম বাড়াচ্ছ আর ওরা সব জায়গা দখল করেছে। ইমামতির জায়গা কবে ওরাও দখল করে নেবে দেখবে। শুধু আমাদেরকে স্টেজ ছেড়ে দিয়েছে, আর ইমামতির জায়গা এটাও কবে দখল করবে, আর করছে ওটা, বুঝলেন? এরই লেগে বলছি সোনামুখী। হ্যাঁ, বাংলাদেশে মহিলা বক্তা এখন উঠেছে, হাই রে হাই রে হাই রে। তাহলে চিন্তা করো, স্টেজে দখল করে নিয়েছে, শুধু ইমামতি বাকি আছে। ভাই জোড়াত করে বলছি, ও আর করো না, আমাদেরকে আল্লাহ ছাড়া কেউ নাই, বুঝলেন? মা বোন তোমরা রাগ করো না, তোমরা ভালো মানুষ, তোমাদের দিকের কথা বলছি না গো, তোমরা খুব ভালো মানুষ সত্যি। আর আমরা কেনই বা ভালো হব না, যেহেতু আমরা আশরাফুল মখলুকাত, তাই তো বাবজি, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, আমরা আশরাফুল মখলুকাত, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, আমাদের মতন কেউ হয়নি আর হবে না। চিন্তা করে দেখুন কেমন মুসলমান, আহারে আহারে। মা বোন তোমাদেরকে অনুরোধ করব, তোমাদের জোড়হাত করে বলছি, মা যারা রয়েছে পায়ে হাত দিয়ে বলছি, মা সোনামুখী আমার, তোমরা কিছু শিখো, নইলে তোমাদের পেটের ছেলে আমরা কিছু শিখতে পারবো না। জালসা ময়দানে তোমরা কিছু শেখো, যত দিন যাচ্ছে ধর্মের দিকে তত তোমরা দূরে সরে যাচ্ছ। নিজের ছেলে মেয়েদেরকে ইসলামিক কালচারে কালচারিত করো, দেখবে তোমার ইহ জগৎ পর জগৎ দোনোটাই ভালাই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা দুনিয়ার দিকেই তো মোহে পড়ে আছি, বলবো কারে আর শুনবে কে রে? এই তো হচ্ছে সমাজের অবস্থা। চিন্তা করে দেখুন বাবজি আমার, কেমন মা
মা তারা ছিল আর আমাদের কেমন মা হয়ে গেল। এরই জন্যই তো বলে মা যদি ভালো হয় তো সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় তো সন্তান গোলমাল হবে। কিন্তু কেমন মায়ের সন্তান চিন্তা করুন। আহারে ছেলেরা বলছে আমার কোনো ভয় নেই, তিনজন যুবক দাঁড়িয়ে আছে, এদের মধ্যে ছোট ভাইটা বলছে ভাইজান বাদশাকে দেখে মনে হচ্ছে এরা আমাদের মেরে ফেলবে। তো বললে মারলো তো কি হলো রে, মেরে দেয় দিবে, কোনো ভয় নেই, মরণকে তো আমরা ভয় করি না। কিসের জন্য কান্না করছি? বলে ভাই আমি মরণের লেগে কান্না করি না, আমার মা বাড়িতে রয়েছে, আমি মার জন্য কান্না করছি। কেঁদো না আছি চলে এখন আমি আসি, আসিব আবার ফিরে যদি বেঁচে থাকি। আমি মাকে বলেছিলাম ভা যে আমি আবার আসবো, কিন্তু মনে হয় আর বাড়ি ফেরত যাওয়া হবে না, মনে হয় আর বাড়ি ফেরত যেতে পারবো না, এরই লেগে কান্না করছি। তখন ভাইরা বলছে ভাই কোনো কান্না করিস না, একটা কথা জেনে রাখ, আমার নসিবে যেটা লিখায় রয়েছে সেটা হতেই হবে, যেটা নসিবে লিখা নাই সেটা কখনো না পাবে। জালিকা লাহুম ফি তাকদীরা, তোমার নসিবে যেটা লিখা রয়েছে সেটা হতেই হবে, তোমার নসিবে যেটা লিখিত নাই সেটা কখনো না পাবে। যুদ্ধে জয়লাভ হতে গেলে একটা জিনিস করতে হবে বান্দারে, কি? আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সব জায়গায় জয়লাভ হবে, তোমরা সব জায়গায় লাভবান হবে, সম্মানের উচ্চ শিখরে তোমাদের নাম থাকবে, কিন্তু শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়েতের মধ্যে থাকলো তারাই কামিয়াব হয়ে গেল। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা হেদায়েতের মধ্যে থাকলো তারাই লাভবান হলো, ইহ জগৎ পর জগৎ কোথাও তাদের ভয় হবে না। কেন হবে না? আমি আল্লাহ তাআলা তার জিম্মা নিয়ে নিব। সুবহানাল্লাহ। চিন্তা করিস না ভাই, আমার আল্লাহ আমাদের রয়েছে, বুঝেছেন? কোনো ভয় করিস না। এবার করলো কি, রাজা বলছে এখনো সময় তোমাদেরকে দিলাম, তোমরা মানবে কিনা বলো। 3 দিন সময় দেওয়া হলো, এই সেনাপতি এদেরকে নিয়ে চলে যা, 3 দিন পরে আবার রাজ দরবারে হাজির করবি, তখন এদেরকে জিজ্ঞাসা করব এদেরকে মানা যায় কিনা। যেমন এই কথা বলেছে তখন ছোট ছেলেটা বলছে আরে বাদশা 3 দিন কেন অপেক্ষা করছিস, এখনই ফয়সালা করে দে। জেনে রাখি আমাদের কলজে কেটে টুকরো টুকরো যদি করে দিই, যেই মুখে নবীর কলমা আমরা পড়েছি ওই নবীর সঙ্গে কখনো বেঈমানি করতে আমরা পারবো না। ছেলেরা বলছে, রাজার মাথা গরম হয়ে গেল, এরা তো সাবধান হচ্ছে না। সেনাপতি বলে কাজ করো, বলে কি? গরম আগুন, আগুন জ্বালো, দেখছি আনো, আর দেখছি যে গরম তেল জ্বালো। যখন তেলগুলো টকবক টকবক করে ফুটবে না, তখন এদেরকে ধরে আগুনে ফেলো, আপনি বুঝতে পারবেন। কিন্তু বড়কে নয়, বড়টার মধ্যে 3 ভাইয়ের মধ্যে যেটা ছোট আছে না, ওকে আগে ফেলো। কারণ চোখের সামনে যতই দুশ্মন হোক না কেন, নিজের ভাইকে, ছোট ভাইকে আগুনে পোড়া, শহীদ হতে দেখা কেউ সহ্য করতে পারবে না, তো ওটাই করো। বলে ঠিক আছে, তাই হলো। আগুন জ্বালা হলো, দেখছি আনা হলো, তেল টকবক টকবক করে ফুটতে আছে। এবার ছোট ভাইটাকে ধরে আনতে আছে। আহারে, চোখের সামনে 2জন ভাইদের কাছ থেকে ছোট ভাইটাকে টেনে টেনে নিয়ে আসছে, বলে চল তোকে তেলে ডুবাবো। কিরকম দৃশ্য হয় ওই সময় চিন্তা করতে পেরেছে? ইসলাম কত কষ্টে আমরা পেয়েছি, কেমন তারা মুসলমান ছিল, আর আমরা মুসলমান ধর্মটাকে যা ইচ্ছে তাই, সামান্য জিনিসের বিনিময়ে আমরা বিক্রি করে দিই, যে কোনো যা ইচ্ছে তাই। ইসলাম কত কষ্টের, ইসলাম কত মেহনতের, এগুলো আপনাদের জানা আছে। আহারে আহারে, এই জন্য বলে মুসলমান ওই কষ্ট যদি আমরা করতাম তাহলে বুঝতে পারতাম যে ইসলাম কত কষ্টের। আসুন একবার মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা